ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়া দাস মণ্ডল এগ্রিকালচার থিংস। আমার প্রিয় বন্ধুরা সকলকে আমি দেখাচ্ছি যে ভিডিওটি, এই ছবিটি একটু মনোযোগ সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। যারা চেনেন তারা অবশ্যই বুঝবেন। এ হচ্ছে ব্রিঞ্জাল মানে বেগুনের গাছ। তো দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই আপনার বাড়িতে যদি এই গাছটি থেকে থাকে বেগুনের, তাহলে গাছটিকে যখন বর্ষায় বেঁচে গিয়েছে, তো আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো সেই বৃষ্টিতে যদি বেঁচে গিয়ে থাকে গাছটিকে নষ্ট করবেন না। আমি যেরকম এই গাছটিকে 2 থেকে 3 দিন হলো একটু গোবর সার দিয়ে দিয়েছি গাছের গোড়াতে, গাছটি গ্রোথ নিয়ে নিয়েছে। দেখুন, ফুলও ফুটতে শুরু করেছে। আপনাকে আমি 10 দিন পরে দেখাবো এই গাছে অসংখ্য বেগুন ধরে আছে। এটাকে বলা হয় হাজারি বেগুন, মানে চিকন চিকন, কেউ বলে আবার সলতে বেগুন। চিকন চিকন বেগুন সমানে ধরে থাকবে, অসংখ্য ধরবে, খেতেও খুব টেস্ট এই বেগুনটা। এটা মার্কেটেও খুব চাহিদা। তো দেখুন বন্ধুরা, আপনারা যদি বাড়িতে এই বেগুন গাছটি লাগাতে পারেন, এই বেগুন গাছটির মূল্য অসাধারণ। কারণ এই একটা গাছ থেকে আপনি সপ্তাহে 2 কেজি বেগুন নামাতে পারবেন। এই সরু সরু বেগুনের প্রচুর দাম। তো আপনারা যদি মনে করেন বেগুনটা ঘরে খাবেন, টেস্টও খুব সুন্দর, আপনি ঘরে খেতে পারেন। এবার লাগানোর পদ্ধতি বলে দিচ্ছি। আপনি যদি এই বেগুন গাছটি লাগাতে চান, কারণ এখন তো নতুন চারা উঠছে কেবল, এটা পুরনো গাছটাকে আপনি যত্ন করে দিন। গাছটির চারদিকে মাটি খুঁড়ে নিয়ে আপনি ওখানে অল্প পরিমাণ একটা গাছে 250 গ্রাম কি 300 গ্রাম গোবর সার দিয়ে দেন। যদি কোনো জায়গা থাকে যে জল জমে থাকা জায়গা, যে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, তাহলে সেই জায়গা হলে আপনাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি দেখেন না জল জমে না সেই জায়গাটায়, তাহলে আপনাকে একটু জল দিতে হবে। ওই একদিনই অল্প স্বল্প জল দিয়ে রেখে দেবেন। তারপরে আবার 4-5-6 দিন পরে যদি বৃষ্টি না হয় আবার একটু জল দেবেন। আপনারা সকলেই জানেন আমাদের নর্থ বেঙ্গলে অসংখ্য বৃষ্টিপাত হয়, সেই কারণে বলছি, বৃষ্টিতে শাকসবজি নষ্ট হয়ে যায়, মরে যায়। সেই জন্য বলছি আপনাদেরকে যে একটু জল কম দিয়ে গাছটিকে লাগান, এবং একটি অর্থকারী ফসল আমাদের নর্থ বেঙ্গলের।